হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রন্ধনশৈলীতে স্বাগতম। সবাই কেমন আছেন? আজ আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি আপনারা এভাবে তৈরি করে খেয়েছেন কিনা জানি না। সবার কাছে অনুরোধ, একবার এই রেসিপিটি বাসায় তৈরি করে দেখবেন। কতটা মজাদার! বিশেষ করে বাচ্চারা এই রেসিপিটি খুবই পছন্দ করবে। লাউ পাতায় পাতুরি তৈরি করতে আমি যা যা নিয়েছি: মাঝারি সাইজের আলু 4টি, লাউ পাতা 12টি, বেসন 2 কাপ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, গোলমরিচ ও জিরার গুঁড়া 1.5 টেবিল চামচ, লবণ স্বাদ মতন। তাহলে চলুন রান্নার মূল রেসিপিতে। প্রথমেই সেদ্ধ আলু চটকে নিয়েছি। এরপর পানি দিয়ে বেসন গুলে বেসনের মধ্যে চটকানো আলু মিলিয়ে দিলাম। এরপরে এখানে দিব লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা ও গোলমরিচের গুঁড়া, লবণ স্বাদ মতন। এগুলো সব ভালোভাবে মিলিয়ে একটা বেটার তৈরি করে নিলাম। এবার লাউ পাতার মধ্যে এই বেটারটা সেট করে নিব। এইভাবে আলতো হাতে লাউ পাতার মধ্যে বেটারটা সব জায়গায় লাগিয়ে নিব। লাউ পাতার মধ্যে বেটারটা খুব সুন্দর করে লাগিয়ে আমি এটাকে ভাঁজ করে নিব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাউ পাতার মধ্যে বেটারটা লাগাচ্ছি। বেটারটা সব জায়গায় লাগানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু কাঁচা মরিচ ও পেঁয়াজ কুচি ছড়িয়ে দেব। আপনার বাসায় যদি ধনেপাতা কুচি থাকে তাহলে এখানে একটু বেশি করে ধনেপাতা কুচিও ছড়িয়ে দেবেন। খেতে অসম্ভব মজা লাগবে। আমি এখানে পুদিনা পাতা দিয়েছি। আমার বাসায় পুদিনা পাতা ছিল, তাই পুদিনা পাতাটা আমি এখানে ছড়িয়ে দিয়েছি। ভিউয়ার্স, একটু ভালো করে খেয়াল করে দেখুন আমি কিভাবে লাউ পাতার মধ্যে বেটার ছড়িয়ে দিয়ে লাউ পাতাটাকে ভাজ করে নিচ্ছি। খুব সুন্দর করে আমি পাতুরিটা তৈরি করে নিলাম। এভাবে একটা একটা করে প্রতিটা পাতুরি তৈরি করে নিয়েছি। ভিউয়ার্স, যে বেটারটা আমি লাউ পাতায় ছেদ করেছি সেই বেটারটা একটু বেশি করে করেছিলাম। ওই বেটারের মধ্যেই পাতুরিটা চুবিয়ে আমি পাতুরিগুলো তেলে ভেজে নিচ্ছি। দেখেন পাতুরিগুলো ভাজার পরে কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। পাতুরিগুলো কিন্তু খুব লো হিটে খুব আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে পাতুরিগুলো পুড়ে যাবে, আবার ভেতরটাও কাঁচা থেকে যাবে। পাতুরিগুলো কিন্তু খুব ধৈর্য নিয়ে খুব লো আঁচে আস্তে আস্তে ভাজতে হবে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর বেল বাটন প্রেস করে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন সবসময়। এক পাশ হয়ে গেলে উল্টে অপর পাশটাও ভেজে নিতে হবে। ধৈর্য হারালে কিন্তু চলবে না। এভাবেই উল্টে পাল্টে খুব ধৈর্যের সাথে লো আঁচে পাতুরিগুলো আমি ভেজে নিয়েছি। দেখেন ভাজার পরে কতটা সুন্দর দেখাচ্ছে।